আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির বড়া। এই রেসিপিটি আমি কিভাবে করছি, সাথেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন দুটি বাঁধাকপিটি অনেক বড় ছিল, তো উপরের অংশ দিয়ে আমি তরকারি রেখেছিলাম আর ভিতরের ছোট্ট একটি অংশ রেখেছিলাম। আমি আজকে এই অংশ দিয়ে একটি বড়া রেসিপি রেডি করব। তো বাঁধাকপি আমি দুটি ভালো করে এভাবে কুচি কুচি করে নিয়েছি। আজকে আমার চ্যানেলে যারা এই রেসিপিটি দেখতে নতুন বন্ধুরা আসছো, সবাই একটি ছোট্ট লাইক করে ফুল ভিডিওটি ওয়াচ করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এখানে আমি বাঁধাকপি কুচি কুচি করে নিয়েছি ছোট করে। এবার কী কী উপকরণ দিচ্ছি সেটা আপনারা দেখে নেন। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আপনারা জাল বুঝে কাঁচামরিচ দিবেন। এখানে আমি 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, এগুলো দিলাম। ধনেপাতা পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো অল্প, পাঁচফোড়ন অল্প পরিমাণ, চাট মশলা এবং লবণ পরিমাণ মতো দিয়ে নিলাম। 2 চামচ ময়দা ও বেসন 1 চামচ। তো আপনারা জালটি অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যারা জাল বেশি খাবেন তো বেশি করে বাড়িয়ে দেবেন। তবে এখানে জালের পরিমাণটা, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিলাম। এবার একটি ডিমও দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের বাসায় যদি চালের গুঁড়ি থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলা অল্প পরিমাণ দিয়ে নিলাম এবং চালের গুঁড়ি অল্প পরিমাণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন বড়া তৈরির জন্য রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে নেব। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, 1 কাপ তেল দিয়ে নিচ্ছি। তো তেলটি আমি ভালো করে গরম করে নিচ্ছি। তো এবার আমি এক এক করে বাঁধাকপির বড়া তৈরির জন্য ছোট ছোট শেড দিয়ে বড়াগুলো রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট শেড এভাবে দিয়ে বড়াগুলো রেডি করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। এটি মিডিয়াম আছে বড়াগুলো করে নিতে হবে। তো এভাবে মাঝে মাঝে অল্পভাবে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো রেডি করে নেব। বাঁধাকপির বড়াটি খেতে অনেক মজা হয়। এটি আপনারা বাসায় রেডি করে অবশ্যই খাওয়াবেন এবং অতিথি আপ্যায়নেও এটি বানিয়ে খাওয়াতে পারেন। বাচ্চারাও এই রেসিপিটি অনেক পছন্দ করে। এই রেসিপিটি করতে কোনো ঝামেলা হয় না, কম সময়ে অতি সহজে বাঁধাকপির বড়াটি রেডি করা যায়। বাঁধাকপির বড়া একটি সুস্বাদু নাস্তা এবং পুষ্টিগুণে ভরপুর। এটি হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় মজবুত করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। বাঁধাকপি কম ক্যালোরিযুক্ত হওয়ায় পেট ভরা রাখতে সাহায্য করে এবং ওজন কমাতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এটি একটি ভালো খাবার। বাঁধাকপিতে থাকা ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন কে হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। অনেকের ক্ষেত্রে বাঁধাকপি খেলে গ্যাস হতে পারে, তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত। তো বড়াগুলো আমি এভাবে রেডি করে নিলাম।
এভাবে এক এক করে বড়াগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি রেডি করে নিলাম। দেখুন কত সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো রেডি করা যাচ্ছে। যারা এখনও লাইক করেন নাই প্লিজ লাইকটি করে দিবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। বড়াগুলো কম আছে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। ভিডিওতে বা ভয়েস দিতে গিয়ে কোনো প্রকার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার বড়াগুলো আমার রেডি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নেব। তো দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে সবাইকে খাওয়াবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। তো ভিডিওটি দেখে যারা শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।